আসসালামু আলাইকুম। আমার ৫ম শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে করে দেখাতে যাচ্ছি এই ৪ নং অর্থাৎ খালি ঘরে সংখ্যা বসাও এবং এই কঠিন অঙ্কগুলো আসলে কিন্তু অঙ্কগুলো একদমই কঠিন নয়, খুবই সহজ। তোমরা একবার বুঝে নিলে পরবর্তীতে সবগুলো অঙ্ক করতে পারবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। দেখো আমি এখানে ১ম এই তুলে রেখেছি যে এই ৪ এর ১ নম্বর অঙ্কটা এটা আমরা কিভাবে করব। দেখো এখানে যে খালি ঘর আছে, এই খালি ঘরে এরকম একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটার সাথে গুণ করলে তার সর্বশেষ সংখ্যাটা হবে ৪। তো সাথে অবশ্যই গুণ করতে হবে। এজন্য আমরা ৭ এর নামটা পড়ি। চলো ৭ একে ৭, ৭ দুগুণে ১৪। দেখো এখানে ৪ আছে। তো এখানেও কি আমার ৪ আছে। তো আমি যদি সাথে ২ গুণ করি ৭ দুগুণে ১৪ হবে, তখন এখানে ৪ আসবে। দেখো তো ৭ এর নামটায় কি আরো কোথাও ৪ আছে? শেষের অঙ্কে? নাই। তাহলে আমরা এখানে সাথে ২ গুণ করব। ৭ দুগুণে ১৪, ১৪ র ৪ হাতে আছে ১। ৬ সাতে ৪২, ৪২ আর ১ ৪৩, ৪৩ এর ৩ বসবে এবং হাতে থাকবে ৪। এবার এই ঘরে একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যার সাথে ৭ গুণ করলে এবং সেই গুণফলের সাথে ৪ যোগ করলে যোগফলের প্রথম সংখ্যা হবে ৩। তাহলে এরকম কোন সংখ্যা আছে? চলো আবার ৭ এর নামটা পড়ি। ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ সাতে ২১, ৪ সাতে ২৮। দেখো তো ২৮ এর সাথে ৪ যোগ করলে কত হয়? ২৯, ৩০, ৩১, ৩২। দেখো ৩২ এর এখানে কিন্তু প্রথম সংখ্যা কি আছে? ৩। এখানেও প্রথম সংখ্যা ৩। তার মানে এখানে ৪ বসতে পারে। আচ্ছা দেখো আবার ৫ এর সাথে ৭ গুণ করলেও কিন্তু ৩৫ আসে। তো ৩৫ এর সাথে ৪ যোগ করলে কত আসবে? ৩৯। দেখো এখানেও ৩ আছে। আমার ৩ দরকার এখানে, এখানেও ৩ আছে। তাহলে হয় ৩২ হবে না হয় ৩৯ হবে। এখন এটা আমি কিভাবে বুঝবো? দেখো এজন্য তোমাকে লক্ষ্য করতে হবে পরের লাইনে। পরের লাইনে এখানে কি আছে? ৫। অর্থাৎ আমার এখানে এমন একটা সংখ্যা বসবে যে সংখ্যার সাথে আমি একও গুণ করি, সেক্ষেত্রে সেই একই সাথে যেন এখানে ৫ হয়। এই অঙ্কগুলো তোমরা যতবার প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করতে তোমরা এটা অটোমেটিক বুঝে যাবে। তো এখন আমি এখানে কত বসাবো? ৫। ৫ সাথে ৩৫। ৩৫ আর ৪ যোগ করলে কত হয়? ৩৯। তাহলে এখানে হবে ৩৯। দেখো ৩ তো আগে থেকে ছিল আর এখানে কত? ৯। এবার পরের ঘর। এখানে আমি কত সংখ্যা বসাবো? এখানে ১ বসালে ২ বসাও, ৩ বসাও, ৪ বসাও, কোনো সংখ্যাতেই এখানে সঠিক অ্যান্সার আসবে না। আমি প্রত্যেকটি সংখ্যা বসিয়ে করে দেখেছি, কোনো উত্তরই এখানে হয় না। এখানে শুধুমাত্র ৯ বসালেই উত্তর ঠিক আসে। তাহলে চলো ৯ বসিয়েছি আমরা, এখন আমরা এটাকে গুণ করব। ৯ দুগুণে ১৮, ১৮ র ৮ হাতে আছে ১। ৬ নং ৫৪, ৫৪ আর ১ ৫৫, ৫৫ র ৫ হাতে আছে আরও ৫। ৫ ৯ ৪৫, ৪৫ আর ৫ ৫০। ঠিক আছে? এবার আমরা কি করব? এবার আমরা যোগ করব। ৪ এর ৪, ৮ আর ৩ কত? ৯, ১০, ১১। ১১ র ১ হাতে আছে ১, ৯ আর ১ ১০, ১০ আর ৫ ১৫, ১৫ র ৫ হাতে আছে ১, ০ আর ১ যোগ করলে একই হবে এবং ৩ এর সাথে ১ যোগ করলে ৪ আর এই ৫ বসে যাবে এখানে। ঠিক আছে? আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আর যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই অঙ্কগুলো তুমি যত প্র্যাকটিস করবে তত ভালো বুঝতে পারবে এবং অবশ্যই তুমি নামতা যত ভালো পারবে এই অঙ্কগুলো তুমি তত তাড়াতাড়ি করতে পারবে, তত ভালোভাবে করতে পারবে। তাই অবশ্যই বেশি প্র্যাকটিস করবে এবং নামটা ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।